হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অঞ্জলিস কিচেনে জানাই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আলু 65-এর রেসিপি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটার জন্য আমি নিয়েছি 3টে আলু। আলুটাকে ধুয়ে কাটার দিয়ে কুড়িয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিচ্ছি আমি 4 চামচ পরিমাণ ময়দা। আবার দিচ্ছি আমি 4 চামচ পরিমাণ কর্নফ্লোর। আবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আবার দিচ্ছি গ্রেটেড আদা। এবার আমি দিচ্ছি ফ্রেশ কারি পাতা। কারি পাতাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। আলুটাকে যখন আপনারা জলে ওয়াশ করবেন তখন ভালো করে চিপে নেবেন। এবার আমি ওই ডো থেকে গুল গুল করে আলুর বলস তৈরি করে নিচ্ছি। আমার সবকটা আলুর বলস তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়েছি একটি কড়াই। কড়াইতে দিয়েছি আমি সাদা তেল। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর বলসগুলি। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রাখলে বড়াগুলো বাইরের দিকটা তাড়াতাড়ি শক্ত টাইপের হয়ে যাবে আর ভেতরের দিকটা নরম হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রাখলে ভালো করে সুন্দরভাবে ফ্রাই হবে। আলুর বলসগুলোর মধ্যে একটা গোল্ডেন কালার এসেছে। এবার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্রাই হয়েছে। এবার বাকি বলসগুলোকেও আমি সেম প্রসেসে ফ্রাই করে নেব। হয়ে গেছে, উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে। এবার আমি অন্য গ্যাসে বসিয়েছি একটি ফ্রাই প্যান। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা চিরা। এবার দিচ্ছি আমি গ্রেটেড আদা। আবার দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা ফ্রেশ কারি পাতা। এবার দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা শুকনো লঙ্কা। এবার ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। এবার আলাদা একটা বাটিতে নিয়েছি আমি আধা কাপ পরিমাণ দই। এটা আমি টক দই নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটি বাটিতে আমি 1 চামচ কর্নফ্লোর গুলে নিয়েছি। এবার আমি দইয়ের সাথে এটা মিক্স করে দিচ্ছি। আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি এটা ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার জন্য গ্রেভিটার খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি আলুর বলসগুলি ছেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে 2 মিনিট পর্যন্ত কুক করে নেব। হয়ে গেছে আমার আলু 65। আমি এবার প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার কাছে ফ্রেশ কোরিয়েন্ডার নেই তাই আমি দিইনি।
আপনারা থাকলে দিয়ে দেবেন। এবার তুলসী পাতা দিয়ে এটা ভগবানকে আপনারা ভোগে নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের আলু 65-এর রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করবেন, ভালো না লাগে ডিসলাইক করবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার আমি বিদায় নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।